আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সময় আসবে স্কুলে আবাসিক ব্যবস্থা থাকবে, স্কুলগুলোতে তা থাকবে, পাশেই থাকবে, কোয়ার্টার থাকবে, সেই সময় তুমি দেখতে পারবে। আর আমাদের যেমন উদ্দেশ্য ছিল বাড়ি এলাকায় স্কুলে তারা জয়েন করবে, জয়েন করে ওই বাচ্চাগুলোকে নিজের বাচ্চার মতো করে তারা দেখবে এবং সময় মতো স্কুলে নিয়ে যাবে, তার পরিস্থিতি পরিবেশ সই দেখবে। এই জিনিসগুলো অভাব খুব বেশি স্যার। আরেকটা বিষয় আছে স্যার, লেডি টিচার যেহেতু বেশি, যে স্কুলে বেশি টিচার লেডি, সেখানে স্যার ম্যাটারনিটি লিভের সময়, ম্যাটারনিটি লিভের পূর্বে স্যার 3 মাস 2 মাস পর্যন্ত ছুটি কাটায়, কনসেপ্ট করার পর থেকে ছুটি কাটায়, 6 মাস স্যার মাতৃত্ব ছুটি, তারপরে আবার বাচ্চা বড় করার জন্য স্যার আরও 2-3 মাস ছুটি লাগে মেডিকেল লিভ। এই যে একটা সমস্যা স্যার, একটা টিচাররা 8-9 মাসে একটা স্কুলে না থাকলে, যেখানে শিক্ষক স্বল্পতা আছে, সেক্ষেত্রে স্যার এখন কিছু ফিল আপ করা যায় না, শিক্ষার্থীরা খুবই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো স্যার দেখতে হবে। আর যেহেতু আমাদের নিশ্চয়ই স্কুলে শিক্ষক বেশি আছে, সেক্ষেত্রে সমন্বয় করতে পারে। আমরা ডেপুটেশন দিই স্যার, তারপরেও ডেপুটেশন দিতে গেলে স্যার পলিটিক্যাল কারণে সেটাকে আমরা আবারও চেঞ্জ করতে বাধ্য হই। এটা একটা স্যার আমাদের নতুন কোন কথা না, এটা বহুদিন থেকে আমরা দেখে আসছি। যার প্রেক্ষিতে আমরা স্যার সমন্বয় করতে পারি না এবং ডেপুটেশন দিতে পারি। ডেপুটেশন বাতিল করাটা স্যার, যাতে আমার কথা হলো যে অর্ডার হয়ে যাওয়ার পর সেই অর্ডারটা যেন কেউ কোনো অবস্থায় বাতিল করতে না পারে। আমাদের সব শিক্ষককে আমাদের একই কাতারে রাখি, সবাইকে একইভাবে দেখি, যে ভালো কাজ করে তাকে আমরা হাইলাইট করার চিন্তা করি। হাইলাইট করলেও দেখা যায় যে আমরা এখানে জালাসি করি। এই বিষয়গুলো আমাদের মানসিক স্বাস্থ্যের সমন্বয় দরকার। এই বিষয়ে যদি স্যার কোনো সময় কোনো ট্রেনিং এর দরকার, আমার মনে হয় ট্রেনিং দেওয়া দরকার। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারদেরকে একটু শুনুন, ডান দিকে শুনুন, বাম দিকে শুনছি তো, জি এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, আমি মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার ভালু গ্রামের মশাই। প্রথমেই স্যার, যে তৃণমূল পর্যায়ে এসে আমাদের কথাগুলো শোনার জন্য আশা করছি এর মাধ্যমে আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা সেটা আরও অত্যন্ত বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আমাদের মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে স্যার দীর্ঘ সময় যাবৎ আমরা কথা শুনছি, অধিকাংশ কথাই এসে গেছে। তারপর স্যার আমার কথাটা আমি বলি, সেটা হলো যে প্রথমেই যে মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন মানসম্মত ব্যবস্থাপনা, এবং সেই মানসম্মত ব্যবস্থাপনা সেখানে আমাদের উপজেলা শিক্ষা অফিস, আমাদের ইউনিভার্সিটি, আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রত্যেকটা ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে আমাদের স্যাররা বলেছেন। তো আমি স্যার একটা বিষয় বলি যে আমাদের বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম প্রহরীর একটা পদ রয়েছে, সেটা স্যার সর্বশেষ আমার যতটুকু মনে করে 12 বা 13 সালে সর্বশেষ নিয়োগ হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত নিয়োগ বন্ধ রয়েছে। এই কাজটা যদি সে করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের প্রধান শিক্ষকরা রয়েছে তারা বিদ্যালয়ের অনেক কাজে মনোনিবেশ করতে পারবে। যে কাজগুলো হয়তো তাদের করতে হচ্ছে, সে কাজগুলোকে দিয়ে তাদের এখন আমরা তাদের লক্ষ্যে দিতে করাতে পারবো। আরেকটা বিষয় হলো দপ্তরি কাম প্রহরী যারা রয়েছে তাদেরও সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা নেই বা জব ডিসক্রিপশনে তারা কি করবে কি করবে না, মানে তাদের দায়িত্বটা কি, এটাও নিয়েও অনেক বিদ্যালয়ের সমস্যা হয়। প্রধান শিক্ষক যখন বলেন একটা কাজ করতে, তখন তারা বলেন যে এটা আমাদের কোথায় লিখিত আছে, যেটা আমাদের করতে হবে। তো কারণ স্যার অধিকাংশ নিয়োগ হয়েছে